আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিতা খবর বালানি আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখন সকাল 5টা বাজে আমি ঘুম থেকে মাত্র উঠিয়া নামাজ আদায় করলাম আর রাতকে একবারে ছুটো হয় এখন ফজরের ওয়াক্ত কই যায় আর দেখা যায় যে টাইম পাওয়া যায় না ও উতলায় আর ফটরি লাগে সকাল হয়ে যায় তারপরে আমি আর ঘুমাই না অবশ্য কারণ আলিশা জিবরানোর স্কুল তারা স্কুলের লাগি সব কিছু আর কি আগে তারা রেডি করানি প্লাস নাস্তা করানি আর একলগে দেখা যায় সময় আনাবিয়াও উঠি যাই তো তারা ফ্রেশ করাইয়া স্কুলও দিলাইলাম আজকে যে সুন্দর ওয়েদার ভালো থাকলে আসলে খুব ভালো লাগে আমিও একটু করি আমার যে কাজ সেগুলা প্ল্যান করাম আচ্ছা আপনারা যারা ইউকে থাকেন তারার কিতা অবস্থা গার্ডেনিং এর সব কিছু করিলাইছন নি বা কিতা করা কমেন্ট করিয়া জানাইবা চাইন একটু আমরাও আলহামদুলিল্লাহ আস্তে এই বছর প্ল্যান করছি যে একটু গার্ডেনিং করবো দিন ভালো থাকলে আসলে খুশি লাগে কোন দিন যে একবারে টাইম হইতো আর নিয়া গার্ডেনের সব কিছু সেট করিয়া লাগাইতাম ইনশাল্লাহ আপনারা লগে দেখাইমু আমি কিতা গার্ডেনিংর লাগি সারা করাইছি নাস্তা বানাইলাম আমরা লাগি আজকে নাস্তা ডিম বাজি করছি আর রয়েছে গিয়া নান আছে ক্রাম্পেট ওগুলা দিয়া গরু যেটা আছে কেউটা দিয়া এখন ডিম বাজি হয়ে গেছে আলিশার আব্বারও আজকে খাম নাই তান যাইবা গিয়ে একটু পরে একটু দরকারে বাইরা তো তান্ডে নাস্তা করাইয়া দেন আমি আস্তে আমার লাগি এখন একটা ব্ল্যাক কফি বানাইলাম উইদাউট সুগার অ্যান্ড মিল্ক যে কোনো কিছু আসলে অভ্যাসের উপরে যে অভ্যাস করেন তো আমার অভ্যাস হয়ে গেছে খারাপ লাগে না বরংস দুধ চিনি দিলে আরো বেশি আমার কিলা লাগে যাই হোক একটা হইল গিয়ে যার অভ্যাস জেলা খাইতে পছন্দ করি আর আমার কাছে মনে হয় যে ওলাও বালা চিনি সবসময় এখন অ্যাভয়েড করি চা কফি যে কোনো জিনিস হোক তো নাস্তা রেডি টেবিলে লই আইলাম আজকে আমার মনটা খুব ভালো আমি আসলে কিতা হইতাম আমার ভিতরে থাকি লাগে অনেক বড় একটা বোঝা হরিয়া গেছে হালকা ফিলর তো কই আর কিতার লাগি হইরো আলিশা আনাবিয়ার লাগি এখন ব্রেকফাস্ট দেওয়ার পরে তাইরে একটু ফ্রুট দেই তো তাইরে ফ্রুট দিলাম দেন আমার রান্না বান্নার প্ল্যান শুরু করি লাইছি আজকে গোয়াল মাছটি টেঙ্গা রান্ধিমু আর একটা মিক্স ভেজিটেবল রান্ধিমু আর মাংস বোনা বয় দিমু তো এইগুলা রেসিপি আর শেয়ার করলাম না আজকে যেহেতু অনেকদিন পরে থেকে ভ্লগ করলাম অনেক কিছু আসলে রেসিপি ডিটেলস শেয়ার রেকর্ড করছি না কুইকলি তাড়াহুড়ো করে লাইছি আর এগুলা তো সবাই জানেন বেসিক রান্না তো মন বালার কারণ এখন হই কিতা লাগি মন আসলে সব সময় বালা থাকে কিন্তু মাঝে আছে না নি একটু বেশি আর একটু কম লাস্ট ইয়ার আমি হয়তো ব্লগ দিছি না খিলা যে একটা বছর গেছে আমি টেরও পাইছি না সবসময় ব্লগিং লইয়া চিন্তা করছি না সত্যি বলতে অন্যান্য যে কাজগুলা আছে ওগুলা আমি মন দিয়া করছি যেগুলা একান্তভাবে আমার করা লাগবো লগে আনাবিয়াও অসুস্থ আসলে আপনারা জানেন আমি 100% আনাবিয়ার লগে টাইম বেশি দিছি কারণ তাইরে একটু বেশি লুক আফটার করা লাগছে আলিশা জিব্রান্ডে যতটুকু আমি এক লগে 2 জনরে করছি এক আনাবিয়ার লগে আমার একলা তার চেয়ে 3 গুণ করা লাগছে তারপরে গিয়া এখন আলহামদুলিল্লাহ আনাবিয়া এখন 100% সুস্থ হইছন তো ওটা চিন্তায়ও গেছে আসলে আমি যে ব্লগ করি তারপরেও আমি একজন মানুষ আমারও একটা স্পেস দরকার অনেক সময় একটা ব্রেক দরকার আমি মনে করি যে সব কিছু আসলে যদি বেশি প্রেশার দেওয়া হয় কোনো কিছু করা যায় না ওটা লাগে একটু সময় আমি বিরত আসলাম এগুলা তাকিয়া একটা বছর তবে আমার এনজয় করছি আমার ফ্যামিলি সবাইরে লইয়া আপনারারেও মিস করছি যে সময় একটু নিরাই একলা বইতাম সবসময় মনে হয়েছে সবার কথা আন্তরিকভাবে দুঃখিত আসলে আবারও কইরাম আপনারা কমেন্টর রিপ্লাই দিতে পারছি না কারণ আমি বুঝাইয়া কইতে পারতাম না সব কিছু আসলে কমেন্টও তো খোয়া যায় না ওটার লাগি তো আলিশা জিব্রান্ডের স্কুল থেকে আনা হয়ে গেছে আলিশার আব্বু লই আইসন আজকে তাই গরো তাকায় দেখা গেছে আমার একটা কাজ আগুয়াইছে তো আমি উইন্ডোর দ্বারা উবা ইসলাম তো আনা বিয়াও বাড়াইতা তাইরে জোরে টানিয়া লইয়া গরো হামানি লাগে তাইনো আটিতা বাইরা যাইতা চাইন আর পরে দেখা যায় যে স্কুল থেকে আওয়ার পরেও তাড়াতাড়ি মাদ্রাসাত পাঠানি লাগে 4:30টার সময় তারা মাদ্রাসা তো আইলা 3:30টার সময় আর যাইতা কি 4:30টার সময় 1 ঘন্টা থাকে আতো ও 1 ঘন্টার ভিতরে তারা রিফ্রেশ করানি পরে খাওয়াইয়া উয়াইয়া তারে মাদ্রাসা দিয়া দেখা যায় আনাবিয়াও লগে যাইতেছেন মানে এখন আনাবিয়া সব তারা স্কুলও যাইতে মাদ্রাসা যাইতে সব সময় তাই তারা লগ ধরেন বা একটু মানে এলোমেলো হয়ে যায় সব কিছু তার লাগিও আর কি আমি একটু বিজি থাকি সব সময় টাইম পাই না আর তাইরেও টাইম দিলাম সবাই দোয়া করবা আসলে সব কিছু
আস্তে আস্তে ঠিক হয়। আমি জানি আমার মতো করি আপনারাও হয়তো বা বুঝরা অনেকে আমি কিতা করলাম বা কোন সিচুয়েশন আছি। আমার আনাফিয়ার একটা সুন্দর আবায়া ফিন্দাইছি, আর ই আবায়া হইল গিয়া আমার বোন লাস্ট ইয়ার গেছলা উমরাত, তো শপিং করিয়া আনছিলেন তানোর বোনজির লাগি একটা সুন্দর ছোট আবায়া। তো যে সময় আনছিলা এই সময় তাইর একটু বড় হয়ে গেছিল, আর আমি ফাউরি উলাইছি ইয়া ভাইয়ার কথা। তো আলিশা জিব্রান মাদ্রাসা যাইতে সময় একদিন তাইন খান্দিরা, তো আখতা মনে হয়েছে যে আমার বইনে যে শখ করিয়া আনছন তাইরে সুন্দর লাগবো হইয়া আমার দিছন, বারবার জিকাও করছন যে আনাবিয়া ফিন দিছে নি। আমি তো আসলে কইছিলাম যে মনে হয় বড় হয়ে যাব আফাতে, একটু পরে কয়দিন পরে ফিন্দাই মনে। তো এখন তাইরে ফিন্দাইয়া আমরা একটু পরে তারারে মাদ্রাসা দিয়া আমার বইনর ঘরও যাইমু। আর জিব্রানোরও এই ফার্স্টে মাদ্রাসা আজকে। তো এই বছর লাস্ট ইয়ার তো আপনারা যেহেতু ব্লগ দিছি না, অনেক কিছু মিস করছি। আর তার মাঝে আমার জিব্রানোরও লাস্ট ইয়ারটাকে স্টার্ট করছেন ও মাদ্রাসা, তো তাই মাদ্রাসা যাইন। আর আনাপিয়া আলিশা আর জিব্রানটা লইয়া এখন তাইন যাইবা কি মাদ্রাসাত, পরে আমি আমার বইনর ঘরও যাইমু গিয়া একটু আনাপিয়ারেও দেখাইয়া লইয়া আইলাম। আইয়া দেখি তাইন রুজোটোর ফাতা বা করছন, রুজোটোর ফাতা দিয়া একটা পাকুড়া বানাইবা। তো রুজোটোর ফাতার পাকুড়া আমার যে ভালো লাগে, তো আমার বইনে কইরাতে তাইন বানাই। তার বিকালি বেলা আসলে দেখা যায় বাজা ফুরা পাকুড়া খাইতে আলাদা একটাও ভাল লাগে, সবাই মিলিয়ে একলগে গল্প সল্প করিয়া খাইলায়। তো তাইনির মাঝে পাকুড়া বানানি স্টার্ট করি লাইছন একবারে ইজি ওয়েতে, যেমন হইল গিয়া রুজোটোর ফাতা, আলু আর হইল গিয়া খেতাগো চাউলের গুড়ি দিয়া হলতাকে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সব কিছু একলগে মিক্সড করিয়া ফ্রাই করিলছন। তো আমরা চা খাইয়াও বাড়াই গেছি। আজকে সকালে ওয়েদার সুন্দর আছিল, এখন আবার মেঘলা করি লাইছে, আকাশে দিছাইতে যে ডর করে আর বাতাস স্টার্ট হয়ে গেছে। 7:30 তো জিব্রানোর মাদ্রাসা শেষ হয়ে যায়। আলিশা জিব্রান আইবা গড় তো যাইরাম গিয়ে আবার আমি ঠিক 6:30টার দিকে বাড়াই গেছি। বেশি সময় কি লাগে না, তারা গড় যাইতে 5 মিনিট গড় কাপড় ফিন্দে ফুট করি যাওয়া যায়, ফুট করি আওয়া যায় ওই হিসাবে। তো আস্তে আস্তে বাতাসের তীব্রতা বাড়ি যার লাগে উল্টাই লাই রোলা বাতাস, আর ঠান্ডা ঠান্ডা ফিলর আস্তে আস্তে একটু ঠান্ডা একটু গরম ওলানো ওয়েদার কি ঠিক নাই, দেখা যায় যে একটু পরে ঠান্ডা লাগে আবার গরম লাগে ওলা। তো গড়াইছি আওয়ার পরে আলিশা জিব্রানরে একটু খেলনা বা হরিয়া দিয়া আমরা একটু বড় কাজ করতাম মতো লাগে, তারা একটু বিজি করমু। আলিশা জিব্রান আনাবিয়া তারা খেলাইবা, এর ফাঁকে একটা ক্যাবিনেটের মতো ছোট্ট একটা ড্রায়ার বা সাইড ড্রায়ার হইতে পারেন, ছোট ছোট ড্রায়ার আইন আছে। আমি সক্স রাখার লাগি আলিশা জিব্রানোর এবং ছোট ছোট শুজ আছে নানি, আসলে গড় জিনিসপত্র রাখার লাগি যে কোনো জিনিসও আমি রাখতে পারবো, তবে কিতা লাগি এক্স্যাক্টলি আমি অর্ডার করছি পরে দেখাই মনে, মানে কোন জায়গাত সেট করতাম। তো তাইনগুলা এখন সেট করা। আলিশার আব্বা আসলে সব জিনিসগুলাও ট্রাই করেন, আমিও লগে তানোর লগে শিখি। যে সময় তাই যে কোনো জিনিস সেট করেন আমি খান্দা তুবাইয়া দেখি এবং মনে মনে চিন্তা করি আসলে এগুলো একটা ধৈর্যর কাজ, আর চেষ্টা করি তানোর খান্দার তাকে একটু হেল্প করার। একবারে একটু উল্টে লইলেও কিন্তু ঠিক সুন্দর হয় না, একটু এলোমেলো হয়ে যায়। আর ঠিক ক্যাটাগরির মতো হুবহু সুন্দর করে ফিট করতে পারেন, সেট করে নিলে লাগে যেমন আর কি মনে করো একটা কাজ আদায় হয়ে গেছে, যেহেতু পার্ট পার্ট থাকে একবারে কুলিয়া তারা দিলায় সব কিছু ক্যাটালগ দেওয়া থাকে এবং ক্যাটালগের মাঝে তারা খুব সুন্দর নাম্বার দিয়া দিয়া কোনটা পরে কোনটা করতে, এবং সিরিয়াল বাই সিরিয়াল করলে ইজিলি করা যায়। আসলে সব জিনিসও আমরা যে সময় একটা জিনিস এলোমেলো থাকে এগুলা ফিক্সড করতে মনে হয় করবার আগে অনেক কঠিন, করাত লাগলে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়। যেমন আমিও এই ব্লগগুলো আগে দেবার আগে অনেক কিছু এলোমেলো থাকে ফিক্সড করিয়া আপনারা লগে ব্লগ দেই, যেমন এই যে লাস্ট এক বছরও আপনার লগে আমি ব্লগ দিছিলাম না, সব কিছু আসলে লাগছে আড়াই লিছি, আবার সব কিছু একত্রিত করিয়া আপনার মাঝে ব্যাক হয়েছি। সব পাওয়ার আনন্দ আমার মাঝে আলাদা একটা কাজ করেন। সবাই আমরা লাগি দোয়া করবা, আসলে সব কিছু হঠাৎ ওই যায় আখতা কেউ কইতে পারে না কোন দিন কার লাইফও কিতা। তো আমি যেদিন লাস্ট ব্লগ দিছি এদিনও কইতে পারছি না যে আমি আর পরে কোনো ব্লগ দিতাম না। তো এভরিডে আসলে শিক্ষণীয়, স্কুল ডে আমি মনে করি শিকার কোনো শেষ নাই, তাই চেষ্টা করি এভরিডে কিছু কিছু নতুন জিনিস শিকার এবং আপনারা লগে টুকিটাকি কিছু শেয়ার করার। সবাই আমরা লাগি দোয়া করবা। আজকের ব্লগ ওখানে সবার সুস্থতা কামনা করিয়া আজকে ওখানে বিদায় নিলাম গিয়া, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।